আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই যে আমি সকালে রান্নাবান্না থেকে ভিডিওটা স্টার্ট করেছি। আমি তো সকালে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, তো গ্যাস চলে গিয়েছে, যার কারণে রান্নাটা কমপ্লিট করতে পারি নাই। এই যে লাউ ভাজি করতেছিলাম, তো আমি যে কড়াইটা দেখা দিলাম, ওই কড়াইয়ের মধ্যেই কিন্তু লাউটা ভাজি করতেছিলাম। তো ওই কড়াইটাতে ভাজি করার সময় প্রচুর পানি উঠে গেছে লাউতে, তো পানিটা শুকাচ্ছিল না, গ্যাসটা অনেক কমে গেছে। তো এই জন্য আমি কড়াইটা চেঞ্জ করে দিয়েছি। এই যে কড়াইতে দিয়েছে ওই কড়াইটাতে কিন্তু আমি রান্না করি না, এমনিতেই রেখে দিয়েছি, একদম পাতলা সিলভারের কড়াই। তো ওটা হচ্ছে বিপদে আপনজন। আমার হচ্ছে ওই যে আজ কিন্তু কাজে লেগে গিয়েছে, অল্প গ্যাসে খুব খুব তাড়াতাড়ি আজকে রান্নাটা করে নিয়েছি। এরপরে তো সকালে আর রান্নাবান্না করতে পারি নাই, আর আপনাদের ভাইয়াকেও দুপুরের খাবারটা দিতে পারি নাই, ভাত দিতে পারি নাই। রুটি বানিয়ে দিয়েছি, পরোটা বানিয়ে দিয়েছি। পরোটা তো আর কি অল্প গ্যাসে তো ভেজে নেওয়া যায়। আর হচ্ছে মাছ বলেন বা শাক সবজি যাই বলেন না কেন, এগুলো কিন্তু একটু গ্যাস বেশি লাগে রান্না করতে। তো এরপরে হচ্ছে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা দুপুরে রান্না করেছি। তো এখানে আমি টমেটো চাটনি করে নিয়েছি ডিম দিয়ে। তো প্রথমে তো আমি তেলের মধ্যে একটা শুকনো মরিচ ভেজে নিয়েছি। এরপরে পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি, পেঁয়াজ রসুন ভেজে এরপরে হচ্ছে টমেটো দিয়ে দিয়েছি। আর টমেটোর ওপরে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ আর কাঁচামরিচ, আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছিলাম। এরপরে টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। তো এই ডিমটা হচ্ছে পেঁয়াজ রসুন ভাজার পরে দেওয়া লাগতো, তো আমার হচ্ছে ভুলে গিয়েছিলাম, তাই সেজন্য টমেটোর উপরে দিয়ে দিলাম। আর খেতে কিন্তু এটা খুব ভালো লাগে, আর আমাদের ফ্যামিলির সবাই হচ্ছে টমেটো চাটনিটা খুব পছন্দ করে খায়, ভাতের সাথে খুব ভালো লাগে। তো আমরা হচ্ছে ডিম দিয়েও করি চাটনিটা, আবার ডিম ছাড়াও করি। তো ডিম দিয়ে করলে না আমাদের বাচ্চারা খুব পছন্দ করে খায়, সেজন্য আর কি ডিম দিয়েছি। আর এমনিতে ডিম ছাড়া করেও খেতে ভালো লাগে। তো আমার টমেটো চাটনিটা প্রায় হয়ে এসছে, এখন হচ্ছে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো ধনেপাতা দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে একদম শুকনো করে নেব। আর এটা না গরম গরম ভাতের সাথে খেতে এত বেশি মজা লাগে কি বলবো। আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। আমি কিন্তু আজকে ফুল রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করেছি, কিভাবে রান্না করেছি টমেটো চাটনিটা। তো টমেটোটা যখন হচ্ছে একদম কড়াই থেকে ছেড়ে ছেড়ে দিবে, তখনই বুঝতে হবে এটা হয়ে গেছে। তো আমি তো খুব সুন্দরভাবে রান্নাটা করে নিয়েছি। এই যে দেখুন, পানিটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে, আর আমি কিন্তু টমেটোতে কোনো প্রকার পানি দিই নাই, এটা হচ্ছে টমেটো থেকেই উঠেছে পানিটা। তো টমেটোর পানি দিয়ে টমেটোটা সিদ্ধ করে নিয়েছি, এক্সট্রা কোনো পানি এখানে লাগে নাই। তো এই যে আমার টমেটো চাটনিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। তো নামিয়ে এখন হচ্ছে তরকারি বসিয়ে দেবো, হচ্ছে রুই নোড়া মাছ রান্না করব। গ্যাস তো এখনও আসে নাই, যখন আমি রান্না করতেছিলাম দুপুরে গ্যাস আস্তে আস্তে একদম 3টা বেজে যায়, 3টা বাজে তখন হচ্ছে একদম ফুল গ্যাস আসে। এমনিতে যে গ্যাস থাকে হালকা পাতলা রান্না হয়, কিন্তু ভারী রান্নাগুলো আর কি বেশি যে রান্নাগুলো ওইগুলো আর হয় না অল্প গ্যাসে। আর অল্প গ্যাসে কিন্তু বেশি রান্না করতে গেলে খেতেও ভালো লাগে না, তো সেজন্য একটু বেশি গ্যাসে এই রান্নাটা করার চেষ্টা করি। তো এখানে আমি রুই মাছ রান্না করব, সেজন্য হচ্ছে তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এরপরে দিয়ে দিয়েছি গোটা জিরে সামান্য পরিমাণে, আর দিয়েছি একটা তেজপাতা। তো তেজপাতাটা মাঝখান থেকে চিড়ে দিয়েছি। এখন হচ্ছে পেঁয়াজ ভেজে নিচ্ছি।
তো পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে এখানে আদা রসুন পেস্ট দিয়ে আদা রসুনটাও ভেজে নিচ্ছি। পরে পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ আর কাঁচামরিচ দিয়ে মশলাটা কষিয়ে নেব খুব ভালোভাবে। আর আজ আমি রুই মাছ রান্না করব হচ্ছে আলু আর টমেটো দিয়ে। তো মাছটা হচ্ছে ছোট, তো সেজন্য আর কি আলু আর টমেটো দিয়ে রান্না করতেছি, আর কোনো সবজি এখানে দেব না। তো আলু টমেটো দিয়ে রুই মাছের ঝোলটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এটা বড় মাছও খেতে ভালো লাগে, আর আমরা হচ্ছে ছোটো মাছ রান্না করেছি। তো ছোটো মাছটাও খেতে মাশাআল্লাহ খুব ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। তো আজকে মাছকে আপনাদেরকে আমি খাওয়ার সময় দেখাবো আমার মাছের সাইজগুলো। তো এখন হচ্ছে আলুটা কিছু সময় কষিয়ে নেওয়ার পরে টমেটো দিয়ে দিয়েছি। তো টমেটোটাও আলুর সাথে একটু কষিয়ে নেব, এরপরে ছোলা পানিটা দিয়ে দিব। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটু লাইক দেননি, তারা প্লিজ একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। যারা আজই প্রথম আমার ভিডিওটা দেখতেছেন, আজই যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আপনারা যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও আরও দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখবেন। তাহলে যখন আমি নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে আমি সবজিটা কষানোর পরে ঝোলের পানি দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে যখন ঝোলের পানিটা বরফ চলে এসছে, তখন শাক বাটা দিয়ে দিয়েছি। তো শাক বাটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়ে ধনে পাতা কুচি দিয়ে দিলাম। তো ধনে পাতা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এরপরে হচ্ছে মাছগুলো অ্যাড করে দেবো এখানে। আর মাছটা হচ্ছে আমি সকালে ভেজে রেখে দিয়েছিলাম, রান্না করার জন্য ভেজে নিয়েছিলাম। তো রান্না তো আর করতে পারিনি। তো এই যে মাছগুলো তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। ইদানিং তো আর ভিডিও করতেও ভালো লাগে না, ভিডিও ছাড়তেও ভালো লাগে না, কেমন যেন কোনো কিছুতেই আর মন বসে না। এত কষ্ট করতেছি ইউটিউবের পিছনে, কয়েকটা বছর আমি ইউটিউবের পিছনে ব্যয় করলাম, কিন্তু লাভের লাভ কিছুই হলো না, শুধু সময়ে ব্যয় করে যাচ্ছে। এর জন্য এখন আর ভিডিও করতেও ইচ্ছে করে না, ভিডিও ছাড়তেও ইচ্ছে করে না, আর কারো ভিডিও দেখতে মন চায় না। কেমন যেন মনটাই ভেঙে যাচ্ছে দিন দিন। আর কত ধৈর্য ধরা যায়, 3টা বছর ধৈর্য ধরে এই ইউটিউবের পিছনে কাজ করে যাচ্ছি, এখনও করতেছি। আমার আর ধৈর্য কুলাচ্ছে না, আর কত ধৈর্য ধরবো। তবে আসার কথা হচ্ছে চ্যানেলটা মনিটাইজেশন করাতে পেরেছি, এই হচ্ছে পাওয়া ইউটিউব থেকে। এছাড়া তো আর কোনো কিছুই পাচ্ছি না, ভিউ হচ্ছে না একদমই। যে পরিমাণে ভিউ হয়, এই পরিমাণে ভিউ হওয়ার চেয়ে চ্যানেল না চালানোই ভালো। কি করব বুঝতে পারতেছি না। তো আমি কিন্তু রান্না করতেছি, আর রান্নার মাঝখানে হচ্ছে শাকগুলো বেছে নিচ্ছি। এখানে হচ্ছে কলই শাক নিয়ে এসছে আমার মামা, সকালে দিয়ে গেছে কলই শাক। আমার খালামণি এসছে গ্রামের বাড়ি থেকে, তো খালামণি নিয়ে এসছে কলই শাক। তো ওনারা তো জানে আমরা শাক পাতা কতটা বেশি পছন্দ করি। তো সকালে ভোরেই মামা দিয়ে গেছে আমাদের জন্য কলই শাকগুলো। তো এখন বেছে নিলাম রান্নার ফাঁকে। তো এরপরে তো আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। তারপরে শাওয়ার নিয়ে আরও আনুষঙ্গিক কিছু কাজ ছিল, সেগুলো সেরে এরপরে খাওয়া দাওয়া করে নিচ্ছি। এখানে এই যে লাউ ভাজি নিয়েছি, টমেটো চাটনি নিয়েছি, আর আমার হচ্ছে সবচেয়ে ফেভারিট যে খাবারটা শুকনো মরিচ ভাজা, সেটাও নিয়ে নিয়েছি। আর লাউ ভাজিটা এত বেশি ভালো লেগেছে খেতে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে। তো এই লাউ ভাজিটা হচ্ছে আমাদের বাসায় প্রায় সময় করা হয়, আমাদের ফ্যামিলির সবাই খুব পছন্দ করে এই লাউ ভাজিটা। ডিম দিয়ে করেছিলাম, হচ্ছে লাউ ভাজি দিয়ে শুকনো মরিচ ভাজা দিয়ে খেয়ে নিচ্ছে। তো লাউ ভাজি দিয়ে খেয়ে এরপরে হচ্ছে টমেটো চাটনিটা খেয়ে নিচ্ছে। আর এই বছর এই প্রথম টমেটো চাটনি করেছি, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আমার মা হচ্ছে শীতের মধ্যে প্রায় এই টমেটো চাটনিটা করতেন,
আর খেতে এত বেশি ভালো লাগতো কি বলবো। আহ, যদিও আমার মায়ের রান্নার মতো অতটাও মজা হয় না, তারপরও আলহামদুলিল্লাহ একদম খারাপও হয় না, খুব ভালো লাগে, সবার কাছেই ভালো লাগে আমার রান্না। তো আমি হচ্ছে শাক দিয়ে আর টমেটো চাটনি দেখে এরপর হচ্ছে এই যে মাছের তরকারি নিয়ে নিয়েছি। আর এই যে দেখুন মাছ, আপনাদেরকে বলেছিলাম দেখাবো। আমার মেয়ে হচ্ছে এবার মাছ কেটেছে, তো মাছের যে সাইজ করেছে একদম টিকিট কাটার মতো। তো এটা নিয়েও নাকি কিছু বলাও যাবে না, আমি নাকি বেশি অপচয় করি, মাছ বড় বড় করে কাটি, বেশি অপচয় করি। এই জন্য সে হচ্ছে ছোট ছোট করে মাছ কেটেছে, দেখুন মাছের সাইজ। তো কী বলবো, সে হচ্ছে এখন ঘরের মুরব্বি, সে যেভাবে বলবে আমাকে সেভাবেই করতে হবে, তা না হলে সে আবার রাগ করবে। আমার হচ্ছে সেদিন হচ্ছে মাছগুলো এনেছিলাম বাজার থেকে, তা আমার প্রচুর মাথা ব্যথা করতেছিল আর শরীরটা অনেক বেশি খারাপ লাগতেছিল, যার কারণে মাছগুলো আর কাটতে ইচ্ছা করতেছিল না। আর ফ্রিজে রেখে দিলেও নষ্ট হয়ে যাবে, সেজন্য আর কি আমার মেয়েকে বলেছিলাম যে একটু আঁচড়ে ফেলে তারপর হচ্ছে পেট থেকে নাড়ি বুড়িগুলো বের করে রেখে দাও। তো সে হচ্ছে এই যে একদম পিস করে রেখেছে, আর এই এত ছোট ছোট করে পিস করেছে কি বলবো। ওই রকম মাছের পিস তো আমি কখনোই করি না। আর ওকে কিছু বলতেও পারবো না, বললে রাগ করবে। তো আমি তো খেয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।